বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব বিখ্যাত ঔপন্যাসিক আর.কে নারায়ণের লেখা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এটি 1947 সালে প্রকাশিত হয়েছিল এবং এই গল্পের সেটিং ভারতের একটি নামহীন গ্রামকে নিয়ে। কাহিনী খুবই ইন্টারেস্টিং, তাই আমি বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই কাহিনী শুরু হয় ভারতের একটি নামহীন গ্রামে এবং এই কাহিনীর প্রধান চরিত্র একজন অ্যাস্ট্রোলজার। গল্পের শুরুতে আর.কে নারায়ণ বলেন একজন অ্যাস্ট্রোলজার কেমন হয়। তোমরা জানো যে একজন অ্যাস্ট্রোলজার মানুষের ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারে। এর জন্য তার বিভিন্ন জিনিসপত্রগুলোকে অ্যাডজাস্ট করে, যার মধ্যে থাকে পাথর, চার্ট, নোট বই ইত্যাদি। আর.কে নারায়ণের মতে একজন ভারতীয় অ্যাস্ট্রোলজার যার কোনো উদ্দেশ্য থাকে না, শুধুমাত্র মানুষের অদৃষ্ট, অনিশ্চয়তা ও অনিশ্চিত ভবিষ্যৎ সম্পর্কে বাড়াবাড়ি করে তোলে। এরা সাধারণত মাথায় পাগড়ি, কপালে তিলক পরে এবং একটা গাছের নিচে বসে থাকে। এইসব বর্ণনা দেওয়ার পর আর.কে নারায়ণ বলেন যে একজন সাধারণ মানুষ এই সমস্ত কাজ করার পরেও তার মধ্যে এমন কোনো গুণ আসবে না যে কারোর ভবিষ্যৎ বলতে পারবে। কিন্তু আমাদের এই গল্পের অ্যাস্ট্রোলজার, যিনি মেন প্রোটাগনিস্ট, তিনি নিজের দোকান খুলে একটা ব্যস্ত মার্কেটে বসে ব্যবসা চালাচ্ছেন এবং ওই মার্কেটে বিভিন্ন ভ্যারাইটির সস্তা খাবার পাওয়া যায়। খাবারগুলোকে দেখলে খুবই সুস্বাদু মনে হয়। আর এই গল্পের অ্যাস্ট্রোলজার একজন ফ্রড। তিনি অন্য একজন ফ্রডের সঙ্গে মিলেমিশে ফ্রড ব্যবসা চালাচ্ছেন। তার পাশে কিছু ডাক্তার আছে, ডাক্তাররা তাদের জিনিসপত্র বিক্রি করছেন। আর পুরো বাজারে যত দোকান আছে সব দোকানেই আলোয় আলোকিত, কিন্তু এই অ্যাস্ট্রোলজারের দোকানে কোনো আলো নেই। অন্য দোকানের আলো এই দোকানে এসে আলোকিত করে। এই অ্যাস্ট্রোলজার হওয়ার কোনো ইন্টেনশনই ছিল না। বহু বছর আগে বাড়ি ছেড়ে দিয়েছিল এবং কয়েক মাইল দূর থেকে এখানে এসেছিল। জ্যোতিষ সম্পর্কিত জ্ঞান খুবই কম থাকলেও তিনি অর্থ উপার্জনের জন্য এই পেশাটি বেছে নিয়েছিলেন। তিনি বুদ্ধি খাটিয়ে মানুষের সমস্যাগুলো অনুমান করতে পারতেন এবং তার ক্লায়েন্টদের সঙ্গে সেই সম্পর্কিতই কথা বলতেন। এবং তার একটা গুণ ছিল, তিনি দীর্ঘক্ষণ কথা বলতে পারতেন এবং তিনি বুঝেছিলেন যে মানুষের খারাপ দিকগুলো বলার থেকে ভালো দিকগুলো বললে ক্লায়েন্টরা খুশি হয়ে তাকে অর্থ প্রদান করবে। তো একদিন কি হয়, সন্ধ্যা গড়িয়ে রাত নামে। সেই সময় জ্যোতিষী তার কাজ সেরে বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় একজন লোক জ্যোতিষীর কাছে আসে এবং তার ভাগ্য পড়ার জন্য আমন্ত্রণ জানান তাকে। এর জন্য ওই অপরিচিত ব্যক্তি জ্যোতিষীকে 1 আনা দেবে। তখনকার দিনে 1 আনার মূল্য কিন্তু অনেক। কিন্তু কিছুক্ষণ কথা বলার পর জ্যোতিষীর জ্ঞান সম্পর্কে ওই ব্যক্তির সন্দেহ বাড়ে। তাই তিনি চ্যালেঞ্জ জানান জ্যোতিষীকে যে তার উত্তর যদি অসন্তোষজনক হয় তাহলে জ্যোতিষীকে ওই আনার সুদ সহ তাকে ফেরত দিতে হবে। কিন্তু দর কষাকষি করে সেটা 1 আনার বদলে 8 আনা হয়ে যায় এবং জ্যোতিষী সন্তোষজনক উত্তর দিতে ব্যর্থ হলে তাকে 8 আনার বেশি ফেরত দিতে হবে। অ্যাস্ট্রোলজার ওই সমস্ত কথাই বলতে থাকে যেগুলো সে বাকি ক্লায়েন্টদের বলতো। এতে কিন্তু ওই অপরিচিত ব্যক্তি সন্তুষ্ট হয় না। সময় কি হয়, ওই অপরিচিত ব্যক্তি সিগার ধরানোর জন্য আগুন জ্বালায়। এবার যেই আগুন জ্বালায় ওই অপরিচিত ব্যক্তির মুখের উপর আলো পড়ে। এরাই কিন্তু অন্ধকারময় ছিল। আলো পড়ার জন্য ওই অপরিচিত ব্যক্তিকে অ্যাস্ট্রোলজার চিনে ফেলে এবং ভয়ও পেয়ে যায়। ওই ব্যক্তিটির নাম গুরু নানক। তাই এখন গুরু নানক সম্পর্কে অ্যাস্ট্রোলজার বলে যে তোমার নাম হয় গুরু নানক। এখন গুরু নানক খুশি হয়, আরে বাহ, অ্যাস্ট্রোলজার তো আমার নাম জানে। অ্যাস্ট্রোলজার আরও বলে যে গুরু নানককে কয়েক বছর আগে এক ব্যক্তি তার বুকে ছুরির আঘাত মারে এবং একটি কূপে মৃত অবস্থায় ফেলে রাখে এবং কোনোভাবেই গুরু নানক বেঁচে যায় পরবর্তীকালে। আর গুরু নানক এখনও তাকে খুঁজে বেড়াচ্ছে ওই ব্যক্তিকে হত্যা করে তার প্রতিশোধ নেবার জন্য। এখানে একটা কথা বলে রাখি, গুরু নানক কিন্তু অ্যাস্ট্রোলজারকে চিনতে পারেনি। এখন গুরু নানক কৌতূহলী হয়ে বলেন, যে ব্যক্তিটি তার বুকে ছুরির আঘাত মেরেছিল তার প্রতিশোধ কি সে নিতে পারবে? তখন অ্যাস্ট্রোলজার তাকে বলে যে তোমার ভয় পাওয়ার কিছু নেই। যে ব্যক্তিটি ছুরির আঘাত মেরেছিল সেই ব্যক্তিটি কয়েক মাস আগে লরির দুর্ঘটনায় লরির চাকার নিচে চাপা পড়ে মারা যায়। এজন্য জ্যোতিষী নানককে বলে এ সমস্ত চিন্তা মাথা থেকে দূরে রেখে গ্রামের বাড়িতে ফিরে যেতে। অ্যাস্ট্রোলজারের কথা শুনে গুরু নানক হতাশাগ্রস্ত হলেও কিছুটা খুশিও হয়, কারণ যে ব্যক্তি তাকে অ্যাটাক করেছিল কমপক্ষে তিনি মারা তো গেছেন। এখন গুরু নানক অ্যাস্ট্রোলজারকে পয়সা দেয় এবং সে তার বাড়ি ফিরে যায়। এরপর অ্যাস্ট্রোলজার তার জিনিসপত্র গুটিয়ে বাড়ি ফেরার জন্য প্রস্তুতি নেয় এবং খুব দেরি করে রাতে বাড়ি ফিরে এবং বাড়ি ফিরে তার স্ত্রীকে বলে যে আজ এত এত পয়সা উপার্জন করেছি, আজকে আমি অনেক টাকা উপার্জন করেছি। কিন্তু এক ব্যক্তি তাকে যত টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সেই টাকা তাকে দেয়নি।
এবার খাওয়া দাওয়া শেষে যখন বিছানায় ঘুমোতে যায়, তখন বিছানায় তার স্ত্রীকে বলে তার কাঁধের উপর থেকে একটা বিশাল বড় ভার আজ উঠে গেল, কারণ কয়েক বছর আগে তিনি একজন ব্যক্তির বুকে ভুলবশত ছুরির আঘাত করে এবং তাকে একটা কূপের মধ্যে মৃত অবস্থায় ফেলে রেখে চলে আসে। আর এই ভয়ে তিনি ঘরবাড়ি ছেড়ে এখানে চলে এসেছিলেন এবং এখানে এসে অ্যাস্ট্রোলজার হয়ে গেছিলেন এবং অ্যাস্ট্রোলজার হয়ে তিনি অনেক অর্থ সম্পত্তি গাড়ি বাড়ি করেছেন। কিন্তু তার মনের মধ্যে একটি ভার ছিল, সেই ভার আজকে তার কেটে গেল। স্ত্রীকে এগুলো বলার পর অ্যাস্ট্রোলজার রাতে ঘুমিয়ে যায়। এইভাবেই কাহিনী শেষ হয়। কিন্তু আমার মনে হয় অ্যাস্ট্রোলজারের মনের মধ্যে একটা ভার ছিল, সেটা হলো গুরু নানক তাকে পুরো পয়সা দেয়নি। তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও।